এটা খাই না ওইটা খাই না, তবুও সবকিছুই খেতে হয় আর সব ধরনের খাবারও একটু টেস্ট করতে হয়। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দুপুরে রান্না বান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কালীবাউস মাছ বের করে নিয়েছি, তো মাছটা আমি ভেজে নিতেছি প্রথমে। আর আজকে কি কি রান্না করব সেটা তো বলাই হলো না। আজকে কালীবাউস মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। এই সিমের বিচিটা আগে কখনোই আমি খাই নাই, তো আজকে প্রথমবার রান্না করে খাবো আর আপনাদের বলবো কেমন হয়েছে। তো আর মাছের কালীবাউস মাছে অনেকগুলো তেল হয়েছিল, আর এই তেলটা আমার ফালাইতে ইচ্ছা করে নাই, তার জন্য রেখে দিয়েছিলাম। তো এই তেলটা দিয়ে আমি আজকে বেগুন আলু ভাজি করব। আর এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখানে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ সবকিছু দিয়েই মাছের তেলটা একটু ভেজে নিতেছি। আর এর মধ্যে আমি বেগুন আর আলুটা দিয়ে দেব। এটা বেশ খানিকক্ষণ ভেজে নেব। আর এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা যারা কখনো এই মাছের তেল দিয়ে বেগুন আলু ভাজিটা খান নাই, তারা একটু ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো ভাজিটা আমি করে নিয়েছি, ভাজিটা অনেক বেশি তেল উঠছিল। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভাজিটা নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিছি, এতে ভাজিটা আরো বেশি মজা লাগছিল। তো আমার ভাজিটা হয়ে গেছে, এই যে অনেক বেশি তেল উঠছে। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি মাছ রান্নাটা করব। এখানে পেঁয়াজ মরিচ হলুদ মরিচ দিয়ে সবকিছু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি সিম আর আলুটা দিয়ে দেবো। সিমের বিচির সাথে আলুটা দিছি। আর সিমের বিচির রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল। এটাই আমার প্রথমবার রান্না সিমের বিচি। আগে কখনো এমনি সিমের সাথে খাইছি, কিন্তু এইভাবে সিমের বিচি রান্না করে খাইনি। আমাদের কাছে অনেক সিম হয়েছিল আর এরকম বিচি হয়েছিল, তো আমি ভাবলাম যে সবাই দেখি রান্না করে খাই, এই জন্য আমি বিচিগুলো খুলে নিছিলাম। তো রান্না করার পর বেশ দারুণ লাগছিল বিচিগুলো খেতে। তো এটা মাছ দিয়ে রান্না করার কারণে বেশি ভালো লাগতো। ভালোভাবে আমি কষিয়ে জল দিয়ে দিছি। জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব, আর উপরে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে, এইগুলো তো দুপুরে খাবো। রাতের জন্য আমি একটু নিরামিষের মতো সবজি রান্না করব। তো এখানে ডাল দিয়ে দিছি। এই সবজিটা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি প্রায়ই অনেক বেশি সবজি রান্না করে রাখি, মানে 2-3 দিন খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিই। প্রতিদিন রান্না করতে ভালো লাগে না এই সবজিটা। একসাথে অনেকগুলো সবজি কেটে সাথে ডাল দিয়ে আমি এটা বসাই দিই, হলুদ মরিচ দিয়ে, পেঁয়াজ রসুন এগুলো কিছুই দেয় না, পরে আর কি বাগার দিয়ে নিই। পাঁচফোড়ন দিয়ে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো ভাতের সাথে আমার এটা রুটি পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। তো এগুলোই ছিল আজকে রান্না বান্না। রাতের জন্য রুটি বানিয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।